রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে চিঠি দিলেন টিউলিপ, নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জনকে পুলিশে কর্মসংস্থান দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21@21 ইটিভি চ্যানেলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। ৭ বছর পর কাল দেখা হবে মা ও ছেলের। এদিকে খালেদা জিয়ার আগমনে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যুক্তরাজ্য বিএনপিতে। প্রিয় নেত্রীকে দেখার জন্য দলের নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে নেতাকর্মীদের সঙ্গে এবার মতবিনিময় কর্মসূচি থাকছে না। চেয়ারপারসনের আগমনে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কেউ যেন ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে চিকিৎসা না দিয়ে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ৮ জানুয়ারি সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন। রাজধানীর গুলশানে ফিরোজায় আছেন সহকর্মী আসিফ সুমিত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমিত, আছেন আপনি আমাদের সাথে। কি অবস্থা আজকে? ৭ বছর পর সন্তানের সাথে দেখা হবে, চিকিৎসার জন্য যাচ্ছেন। সর্বশেষ গিয়েছিলেন এই চিকিৎসার জন্য, তখন দেখা হয়েছিল। আবার ৭ বছর পর যাচ্ছেন, সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন, তাদের উৎসাহ উদ্দীপনা কেমন, তারা কি ভাবছেন, আর একই সাথে সর্বশেষ কি তথ্য আছে, ঠিক কখন তিনি যাচ্ছেন অ্যাকচুয়ালি? রক্তিম, ফিরোজার সামনে থেকে মূলত আমি যে চিত্রটি এখনও দেখেছি যে সেটা দলীয় নেতাকর্মীরা এখনও সেভাবে কিন্তু এই ফিরোজায় আসেনি। তবে তা খালেদা জিয়ার যারা পরিবারের সদস্য অর্থাৎ আত্মীয় স্বজন রয়েছেন, তারা কেউ কেউ এসে তার সঙ্গে দেখা করেছেন। আপনি জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে দুর্নীতির মামলা হয়েছিল বিগত সরকারের সময়, এরপর থেকে কিন্তু খালেদা জিয়া বেশ কিছুদিন কারাগারে ছিলেন এবং পরবর্তীতে সরকার তার বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে সে চিকিৎসাটি আসলে বরাবরই বলা হচ্ছিল পরিবারের পক্ষ থেকে যে এখানে যথেষ্ট চিকিৎসা পাওয়া যাচ্ছে না, যে কারণে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। তবে বিগত সরকার সেই অনুমতি দেয়নি। তবে ৫ আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হলে খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছে এবং তিনি আসলে লন্ডন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তার বড় ছেলে তারেক রহমান রয়েছেন, অর্থাৎ দলের বিএনপির যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে রয়েছেন। সো এই ৭ বছর পরে মূলত মা ছেলের দেখা হচ্ছে। এটি আসলে বিএনপি বা খালেদা জিয়ার জন্য বেশ আনন্দের বিষয়, এটি বোঝাই যাচ্ছে। মূলত এখন পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি বেগম জিয়া আর জন্য যে বিশেষ বিমান, সেটি গতকালকে সন্ধ্যা ৭টা ৪০ কাতার থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং সেখানে মূলত তার আর বেশ কয়েকজন সদস্য তার সঙ্গে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ZMI জাহিদ, যিনি দলেরও দায়িত্বে রয়েছেন। ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার আছেন, ডাক্তার নুরউদ্দিন আহমদ, ডাক্তার মোহাম্মদ
আল মামুন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন প্রয়াত ছেলে আরাফাত রহমান ক্রোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাওহিদ আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার পারভেজ এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার। এই মূলত এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যে তালিকা পেয়েছি তাতে এই সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন। তিনি আজকে এখানে অর্থাৎ ফিরোজা থেকে বেরোবেন রাত 8টায়, 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং বিশেষ বিমান যোগে তিনি 10টায় এখান থেকে উড্ডয়ন করবেন। তিনি লন্ডনে অবতরণ করার কথা রয়েছে লন্ডন হিথ্রো বিমানবন্দরে এবং সেখানে খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ZM জাহিদ তিনি জানিয়েছেন যে সেখানে লন্ডন ক্লিনিক নামে একটি বেশ অভিজাত ক্লিনিক রয়েছে, সেখানে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রক্তিম, অসংখ্য ধন্যবাদ সুমিত। আপনি ছিলেন ফিরোজায়, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসিফ সুমিত। এদিকে চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্সে আজ ব্রিটেন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসা সুবিধা। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে অজানা আরও কিছু তথ্য জানাচ্ছেন আফসানা নীলা। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস A319 বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা। এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা নিশ্চিতের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম। এর মধ্যে আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। কঠিন পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখতে রয়েছে প্রয়োজনীয় সুবিধা। বিশেষ বিমানটিতে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। রোগীর আরামের জন্য বিমানগুলো স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ। দীর্ঘ দূরত্বের যাত্রায়ও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সবশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম থাকায় এটি অন্যদের চেয়ে আলাদা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের দেয়া ফ্ল্যাটে বসবাস করছেন এমন অভিযোগ ওঠার পর এ আহ্বান জানিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের বিষয়বস্তু হয়েছেন, যার অনেক কিছুই সঠিক নয়। চিঠিতে তিনি স্পষ্ট কোনো ভুল করেননি মন্তব্য করে স্বাধীনভাবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পাননি বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি কাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে এ মুলতবির আদেশ দেয়া হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, হাইকোর্ট বিভাগ এ মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থও সুরক্ষিত আছে সেই অ্যাকাউন্টে। একই সাথে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই এই রায় দেয়া হয় বলে মন্তব্য করেন তারা। রাষ্ট্রপক্ষও বলেন, এ মামলায় অর্থ আত্মসাতের কোনো ঘটনা নেই। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার হয় ফেলানী। দেশ বিদেশে আলোচিত এই হত্যার বিচার কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় ন্যায় বিচারের অপেক্ষায় ফেলানীর পরিবার। এদিকে হত্যায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে এ হত্যার বিচার শুরু হলে দুদফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমেয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পরে কয়েক দফায় শুনানির দিন পেছালেও এখনও আদালতে ঝুলে আছে পিটিশনটি। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান পরিবারের সদস্যরা। 14 বছরে কাঁটাতারের মধ্যে যে আমার ফেলানী মারা গেছে, আগে সরকার থাকলে কিন্তু বিচারটা যদি করতো তাহলে আর কাঁটাতারের মধ্যে কারো মার সন্তান হারাইতে হইতো না, কিন্তু উনি করেনি। করলে কিন্তু করতে পারতো। সে চিল্লেছে পাখি পানি মানি করে, কেউ কিন্তু বিএসএফ পানি দেয় না তাকে। আমাদের নতুন সরকার আসছে যখন আমি শুনছি যে উনিরা বিচারটা আমার ফেলানোর বিচারটা উনিরা বলছে বিচারটা করে দিবে, আমি এটি আশায় আছি যে বিচারটা উনি যেন করে দেয়। দীর্ঘদিন পর এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা জানিয়েছেন এলাকাবাসী। শেখ হাসিনা সরকার আমলে আমার আব্বু আম্মু কান্নাকাটি বিচারটা চাইছে, কিন্তু সুস্থ বিচার এখন করে নাই। আমাদের গ্রামে অনেক মানুষ আশা করে আছে যেন বিচারটা যেন দ্রুতভাবে শেষ হয়ে যায়। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন আইনজীবীরা। রিটটি দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি। আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন। যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির 8 সন্তানের মধ্যে সবার বড় ফেলানী। পরিবারের অভাব অনটন দূর করতে কাজের সন্ধানে সপরিবারে ভারতে চলে যান তারা। পরে মেয়েকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় নিহত হয় ফেলানী। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দেশে ফিরেছেন ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 90 জেলে ও নাবিক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 2টি ফিশিং ট্রলার, 78 জেলে ও নাবিক সহ 90 জন দেশে ফিরেছেন। সকাল 9টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের 15 নং ঘাটে এসে পৌঁছান তারা। বাংলাদেশের FV লাইলা 2 এবং FV মেঘনা 5 নামের 2টি ফিশিং ভেসেল ফেরত এসেছে সাথে। গত রোববার
পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা ৯০ জন এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে ৯ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় দুটি ট্রলার সহ ৭৮ জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আটক দুটি নৌযান হল এফভি লাইলা ২ ও এফভি মেঘনা ৫। ৪ দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি জানিয়েছে ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলিতে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর। সরকারি দামের চেয়ে খোলা বাজারে ধানের দর বেশি থাকায় গুদামে ধান ও চাল সরবরাহ করছেন না কৃষক ও মিলাররা। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলি। এবারের মৌসুমে এখানে ৮,১১৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ২৯,০০০ টন। আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার কাছাকাছি। প্রতিবারের মতো হিলি থেকে চলতি মৌসুমে ৫৬৪ মেট্রিক টন ধান এবং ১৩৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর। গত ১৭ নভেম্বর থেকে শুরু হয় সংগ্রহ কার্যক্রম। তবে বাস্তবতা হচ্ছে ১.৫ মাস পর ৩৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেলেও জমা হয়নি এক মুঠো ধান। বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কমসহ নানা জটিলতার কারণে গুদামে ধান চাল দিতে অনাগ্রহ কৃষক মিলারদের। সরকারি গুদামে ঝামেলা বেশি, দামে কম। গুদামে ধান যা এই জন্য আগ্রহ নেয় যে ধানটা শুকাতে হয়, খুব পরিশ্রম করতে হয়, হয়রানি হবার লাগে, কয় আপনারটা হবে না, নিব না। ২৫-৩০ লাখ টাকা করে খরচ করে দেখা সারা বছর বসে কোনো ব্যবসা নাই। সরকারকে চাল দিতে গেলেও অনেক লস। প্রাইসটা গভর্নমেন্ট ৫০ টাকা করতো, তাহলে কৃষক আরও ধানের দাম বেশি পাইত। ধান চাল সংগ্রহ অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত। বাকি সময়ে ধান চাল সংগ্রহ হওয়ার আশাবাদী খাদ্য বিভাগ। সরকারি দর কম হয়, আমরা ধান এখনো সংগ্রহ করতে পারিনি। তবে বাজার দর যদি কম হয় বা পরে যদি হয়, এখনো তো সংগ্রহের সময় আছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয় ১,৩২০ টাকা মন। বাজারে দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা। চালের দাম বাজারে কেজি প্রতি ৫০ টাকা হলেও সরকার দাম নির্ধারণ করেছে ৪৭ টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে চিঠি দিলেন টিউলিপ, নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের ১০০ জনকে পুলিশে কর্মসংস্থান দেয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।